পেটে গ্যাসের সমস্যা নেই এমন মানুষ আমাদের এই বাংলাদেশে খুব কমই আছে। আমি মনে করি প্রায় 99% লোকেরই পেটে গ্যাস রয়েছে। কোনো না কোনোভাবে তারা গ্যাসে আক্রান্ত হয়ে যায়। বিভিন্ন ধরনের আজেবাজে খাওয়ার কারণে, অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার কারণে, অতিরিক্ত খাওয়ার কারণে, খাদ্য কন্ট্রোল নেই, জিহ্বা কন্ট্রোল নেই। বিভিন্নভাবে পেটে গ্যাসের সমস্যা হয় এবং এমনও মানুষ আছে গ্যাসের ওষুধ সারা জীবন শুধু খেয়েই চলেছে। ওমিপ্রাজল, পেন্টিপ্রাজল বা আরও যতগুলো গ্রুপ আছে এগুলো খেয়েই চলেছেন। এই ওষুধগুলো আপনি যে সারা জীবন খেয়েই চলেছেন গ্যাস কন্ট্রোলের জন্য, আসলে আপনি জানেন কি এই ওষুধগুলোর বিপরীত অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। ধীরে ধীরে আপনার শরীরের আর একটা অঙ্গ ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি নিজেও টের পাচ্ছেন না। হয়তো সাথে সাথে হবে না, 20 বছর পর অন্য একটা রোগ, আপনি জটিল রোগ ধরা পড়বে। কিন্তু ওই যে গ্যাসের ওষুধ খাইছেন আগে, ট্যাবলেটগুলো খাইছেন, খাওয়ার কারণেই এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। আপনি জানেনও না, বোঝেনও না, বুঝবেনও না। এমনকি ডাক্তারও ওইভাবে আপনাকে বলবে না। তাই বলছি ভাই, আপনি গ্যাসের বিভিন্ন সমাধান রয়েছে, পেটে আর গ্যাস থাকবে না ওষুধ ছাড়াই। এই অ্যালোপ্যাথি ওষুধ ছাড়াই আমি আপনাকে সহজ একটা ওষুধের শুধু নাম বলছি। সেটা হচ্ছে, আপনি মেথি তো চেনেন। 1 চামচ মেথি 1 গ্লাস কাঁচের গ্লাসে সন্ধ্যায় ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে ওই জলটা শুধু খাবেন আর মেথি ফেলে দিবেন। এভাবে আপনি সারা জীবন খান, কোনো দিন আপনার পেটে আর গ্যাস হবে না। আপনি একটানা 1 মাস খেয়ে দেখুন, আপনার পেটে যদি গ্যাস থাকে তারপর আমাকে বলবেন, প্রয়োজনে আমাকে ফোন দিবেন, আমাকে কল করবেন। এভাবে আপনি গ্যাসকে কন্ট্রোলে আনতে পারেন। সত্যিই বলছি ভাই, আমি মিথ্যা বলছি না, মোটেও বানিয়ে বলছি না। আমি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাইছি এই মেথি দিয়ে।